আপনি হয়তো এটা শুনলে অবাক হবেন, আমাদের পৃথিবীর সমস্ত সম্পত্তির প্রায় 50% সম্পত্তির মালিক মাত্র 1% মানুষ। তো এরকম কেন? কেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সারা জীবন গরিব থেকে যায়? শুধু কি ভাগ্যের দোষে, নাকি অন্য কোনো কারণও আছে? সেটাই আজ আমি আপনাদের সাথে রবার্ট কিওসাকির অল টাইম বেস্ট সেলিং বুক রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে শেয়ার করব। রবার্টের মতে এই সমস্যার অন্যতম প্রধান উৎস আমাদের এডুকেশন সিস্টেম। আমাদের এডুকেশন সিস্টেমের সমস্যাটা হলো আমরা এর মাধ্যমে যা যা শিখি তার 10%ও আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে লাগে না। তাই প্র্যাকটিক্যাল লাইফে চলার জন্য প্রয়োজনীয় এডুকেশন আমরা আমাদের মা বাবা বা আশেপাশের লোকজনদের থেকে সংগ্রহ করি। এখানে সমস্যাটা হলো, যদি আমাদের মা বাবারা ওয়ার্ল্ডের টপ 1% লোকেদের মধ্যে না হন, তাহলে তারাও নিজেদের অজান্তেই আমাদেরকে কিভাবে ধনী হওয়া যায় সেটা শেখানোর পরিবর্তে কিভাবে গরিব হওয়া যায় সেটা শেখাতে থাকেন। কারণ তারাও ছোটবেলা থেকে সেটাই শিখে এসছেন। একটা বাচ্চা যদি তার মা বাবাকে জিজ্ঞেস করে আমাকে পড়াশোনা কেন করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবাদের উত্তর হয়, পড়াশোনা করে তোমায় ভালো চাকরি পেতে হবে যাতে তুমি অনেক টাকা রোজগার করতে পারো। যেটা কিনা রবার্ট কিওসাকির পুয়ার ড্যাড, মানে তার নিজের বাবা, যিনি কিনা পিএইচডি করেছিলেন কিন্তু তবুও আর্থিক সমস্যায় ভুগতেন, সেও বলতো। কিন্তু রবার্টের রিচ ড্যাড, মানে তার বন্ধুর বাবা, যিনি কিনা মাত্র 8 গ্রেড পাস ছিলেন কিন্তু হুয়াইয়ের সব থেকে ধনী ব্যক্তি ছিলেন, তিনি অন্য কিছুই বলতেন। তিনি বলতেন, তোমায় পড়াশোনা করতে হবে যাতে তুমি নিজের একটা কোম্পানি খুলতে পারো আর অন্য লোকেদের ভালো জব অফার করতে পারো। পুয়ার ড্যাড বলতো তোমাকে টাকা রোজগারের জন্য কাজ করতে হবে, যেখানে রিচ ড্যাড বলতো তোমায় এমন উপায় খুঁজে বার করতে হবে যাতে টাকা তোমার জন্য কাজ করে। আমরা ভুলটা যেটা করি, যেহেতু আমরা রিচ ড্যাডদের আশেপাশে পাই না, তাই পুয়ার ড্যাডদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল এডুকেশন নিতে থাকি, যেটা আমাদেরও পুয়ার ড্যাডসদের মধ্যে গরিব হয়ে জীবনযাপন করতে শেখায়। কিন্তু এখন যেহেতু ইন্টারনেট এত সচল, তাই এখন আমাদের রিচ ড্যাডদের খুঁজে পেতে কোনো সমস্যাই নেই। রবার্ট কিওসাকি, নাপোলিয়ান হিল, সন্দীপ মাহেশ্বরী, এরকম অনেক রিচ ড্যাডদের থেকে আমরা চাইলেই এখন ইন্টারনেটের মাধ্যমে শিখতে পারি। সো স্মার্ট আইডিয়া নাম্বার 1, সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক জিনিস শেখা। চাকরি পাওয়ার পরই বেশিরভাগ লোক কি করে? একটা বাইক কেনে বা অন্য কিছু ওরকম একটা কেনে যেটা তার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল। এবারে আমি দুটো শব্দকে ডিফাইন করতে চলেছি, একটা হলো অ্যাসেটস আর একটা হলো লায়াবিলিটিস। অ্যাসেট মানে হলো সেই সব জিনিস যেগুলো আমাদের পকেটে টাকা নিয়ে আসে, যেমন কোনো ভাড়া দেওয়া বাড়ি বা কোনো ব্যবসা, অথবা যে কোনো জিনিস যেগুলো থেকে আমাদের রেগুলার কিছু ইনকাম হয়। আর একটা শব্দ হলো লায়াবিলিটিস, যে জিনিসগুলো আমাদের পকেট থেকে টাকা খরচ করাতে থাকে, যেমন বাইক, সপ্তাহে 4 দিন তেল ভরতে হয়, বা কোনো এক্সপেন্সিভ মোবাইল যেটার কোনো দরকারই নেই, কয়েক বছর বা কয়েক মাস পরেই যেটা খারাপ হতে চলেছে। এগুলোই হলো লায়াবিলিটিস, আর এগুলোই হলো ধনী হওয়ার পথে মূল বাধা। তাহলে কি কোনো বাইক বা এক্সপেন্সিভ মোবাইল ইউজ করাই উচিত না? না, সেটা ভুল কথা। শুধু এটা খেয়াল রাখতে হবে ইনকামের ম্যাক্সিমাম পার্টটা যাতে অ্যাসেটসের পিছনে ইনভেস্ট হয় আর মিনিমাম পার্টটা যাতে লায়াবিলিটিজের পিছনে খরচ হয়। মানে ইনকামের একটা ফিক্সড পার্সেন্টেজ আগে সরিয়ে রাখতে হবে অ্যাসেটসের পিছনে ইনভেস্ট করার জন্য, তারপর সমস্ত প্রয়োজনীয় খরচগুলো করার পর ইনকামের মিনিমাম পার্সেন্টেজটা লায়াবিলিটিজের উপর খরচ করতে হবে। তবেই ধীরে ধীরে ধনী হওয়া যাবে। আর না হলে ইনকাম যতই বাড়ুক তার সাথে সাথে লায়াবিলিটিজও যদি বাড়তে থাকে, তাহলে অবস্থা সব দিনই সেই একই রকম থেকে যাবে। সো স্মার্ট আইডিয়া নাম্বার 2, ম্যাক্সিমাম অ্যাসেটস, মিনিমাম লায়াবিলিটিস। ইনকাম করার প্রসেস সাধারণত দু ধরনের, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ ইনকাম মানে আপনি যেটুকু সময়ের জন্য কাজ করছেন শুধুমাত্র সেইটুকু সময়ের জন্যই আপনি টাকা পাচ্ছেন। মানে যেমন ধরুন কোনো দোকান, যতক্ষণ দোকান খোলা আছে আর আপনি দোকানে বসে জিনিস বিক্রি করছেন ততক্ষণই আপনার ইনকাম হচ্ছে। কিন্তু যখন দোকান বন্ধ আর আপনি বাড়িতে ঘুমাচ্ছেন তখন আপনার কোনো ইনকাম নেই। অন্যদিকে হলো প্যাসিভ ইনকাম, মানে যেখানে আপনি কোনো কাজ না করলেও সারাক্ষণই ইনকাম হতে থাকছে। যেমন ধরুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল, যখন আমি বাড়িতে শুয়ে ঘুমাচ্ছি তখনও আমাদের ভিউয়ার্সরা আমাদের চ্যানেলে ভিডিও দেখছে আর সেখান থেকে সারাক্ষণই ইনকাম হতে থাকছে। এবার আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের জন্য কাজ করেন তাহলে আপনি কাজ করছেন টাকার জন্য, যেটা পুয়ার ড্যাডরা করে। আর যদি আপনি প্যাসিভ ইনকামের জন্য কাজ করেন তাহলে তখন টাকা আপনার জন্য কাজ করবে, যেটা রিচ ড্যাডরা করে। কারণ যদি যেটুকু সময় আপনি কাজ করছেন সেটুকু সময়ই আপনার ইনকাম হয়, তাহলে এই শর্ট লাইফ স্প্যানে আপনার প্রকৃত ধনী হওয়ার সম্ভাবনা খুবই কম। সো স্মার্ট আইডিয়া নাম্বার 3, প্যাসিভ ইনকামের জন্য ইনভেস্ট করা। এই 3টে স্মার্ট আইডিয়া আমি রবার্ট কিওসাকির বই রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে পেয়েছি। যদি আপনি আরও ডিটেলস এই ব্যাপারে শিখতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি এই বইটি কিনতে পারেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে
তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ এর মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। আর নিচে কমেন্ট করে আমাদের জানান নেক্সট কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান, কেননা আপনাকে সাহায্য করতে